নমস্কার। সারা দেশ জুড়ে ইউজিসি যে নতুন রুল নিয়ে এসেছে, সেই রুল নিয়ে আলোড়ন চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। ইউজিসি রুল নিয়ে আলোড়ন বা আন্দোলন কারা করছে? এই নতুন ইউজিসি রুলের বিরোধিতা কারা করছে? কোনো অন্য ধর্মের লোক? না হিন্দু ধর্মের লোক? কোনো মুসলিম সম্প্রদায় এর বিরোধিতা করছে কি? কিন্তু কারা বিরোধিতা করেছে? এই নিয়ে কিন্তু আমজনতার প্রশ্নের শেষ নেই। কী আছে এই রুলে? এক নেটিজেন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সিজিআই বিচারপতি সূর্যকান্ত বিশ্ববিদ্যালয় অনুদান কমিশনের অর্থাৎ ইউজিসির নতুন নিয়ম নিষিদ্ধ ও বেঞ্চের নেতৃত্বে আছেন। মামলার শুনানি দুই বিচারক বেঞ্চে অন্তর্ভুক্ত ছিলেন, জাস্টিস বিচারপতি সূর্যকান্ত সিজিআই এবং জাস্টিস জয়মল্লা বাগচি। জাস্টিস সূর্যকান্ত সাধারণ বিভাগ থেকে এসেছেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে। তার জন্ম হরিয়ানার হিসার জেলায়। জাস্টিস জয়মল্ল বাগচি সাধারণ বিভাগ থেকে এসেছেন। তিনি 1966 সালের 3রা অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতার একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন পেশাদার উকিলও ছিলেন। ক্রোনোলজি বুঝুন, দুজন বিচারকই জেনারেল ক্যাটাগরি থেকে এসেছেন, তাই ইউজিসি নিয়ে সমস্যায় পড়েছেন। দেশে কত বৈধ আদালতে পেন্ডিং আছে কেস, তার 80 থেকে 85% পিছিয়ে পড়া ওবিসি শ্রেণী। এখন আমরা জানি না কেন মামলা পেন্ডিং থাকায়, কারণ এটা সাধারণ ওবিসি এবং পিছিয়ে পড়া দলিতদের মারা যায়। দুই বিচারকও জানেন দলিতরা সবসময় শোষিত হয়েছে, আজও শোষিত হচ্ছে। উভয় বিচারক সাধারণ শ্রেণীর প্রমাণিত। কলেজ ব্যবস্থা এবং স্বজনপ্রীতি ব্যবস্থা চলবেই। এই দুই জায়গা মোদি ও অমিত শাহ বর্ণকে ঘৃণা করে, বরং তারা পুরো ওবিসি সমাজকে ঘৃণা করে, তিনি তার ফেসবুক ওয়ালে দাবি করেছেন। ইউজিসি নিয়ে যে নতুন সরগরম চলছে এবং সুপ্রিম কোর্টে রিসেন্ট স্টে দিয়েছে নতুন রুলের, সেই নিয়ে এক নেটিজেনের তার ফেসবুক ওয়ালের বার্তা। ধন্যবাদ।